এই গেটের সামনে এখানে বসে প্রসাদ পেয়েছিলাম। ওফ, তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। এর জন্য এখানে মন্দিরে প্রসাদ পাচ্ছি কত বছর পর। এটা এই বৃন্দাবনে আসার আগে তখন আগে প্রসাদ পেয়েছিলাম ওই মন্দিরে বসে। এই যে দেখুন, যে মন্দিরের এই মন্দিরের নাম জানে কি নামে? সোনার তাল গাছ। শুনে বসে আমি প্রসাদ পেয়েছিলাম। আর এই মন্দিরের প্রসাদ পেয়ে আজকে আমার জীবনে এই উন্নত। তারপর আমি প্রায় 6 মাস পর। রাধে রাধে, জয়কে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। এই গলি হয়তো আপনারা দেখেননি কোনো দিন, এদিকে ভিডিও আমি বানাই না। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, এই প্রসাদের দ্বারা আমার জীবন বদলে গেছে। আজকে সেই মন্দিরে যাচ্ছি, বৈকুণ্ঠনাথের প্রসাদ পাচ্ছি। চলুন, যদি পাই আপনার সঙ্গে শেয়ার করব। আর সবার জন্য এলাউনি প্রসাদ, ওখানে জানাশোনার লোক আছে। তো চলুন ফটাফট মন্দিরে যাই, বৈকুণ্ঠনাথের সাক্ষাৎ মহাপ্রসাদ পাবো। এসব রাস্তা হয়তো আপনারা দেখেননি, নতুন রাস্তায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এই জায়গায় আমার চোখের সামনে কথা হয়েছিল, যখন মন্দিরকে আমি নেবো নেওয়ার জন্য কথা হয়েছিল, 6 থেকে 7 লাখ টাকা গজ চেয়েছিল জায়গা। আর এখন 80,000 টাকা গজ এখানে জায়গা বিক্রি হচ্ছে। মানে 100 গজ জায়গা নিতে গেলে 80 লাখ টাকা আপনার লাগবে। কদিন হলো? 2 বছর। 2 বছরে কত গুণা বেড়েছে? 10 গুণা বেড়েছে। 10 গুণা তো বেশি হবে, আর বেশি বেড়েছে। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। এই সেই স্থান যেখানে আমি রাত কাটিয়েছিলাম। এখানে একটা গাছ ছিল, নিম গাছ। নিম গাছটা কেটে দিয়েছি। শ্রীরঙ্গনাথ ভগবান কি যে, এই গেটের সামনে এখানে বসে প্রসাদ পেয়েছিলাম। ওফ, জয় 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 হনুমান গোসা, কৃপা করো গুরুদেব। তো আজকে আপনাদেরকে এমন এক হনুমানজির দর্শন করাবো, যে হনুমানজি আপনারা হয়তো আগে দেখেননি। সব জায়গায় হনুমানজির গায়ের মধ্যে গেরুয়া সিঁদুর লাগানো থাকে, কিন্তু এখানে হলো হনুমানজি কালো রূপে রয়েছে। ইস, মন্দির বন্ধ হয়ে গেছে। এখানে হনুমানজি গেরুয়া নয়, এখানে হনুমানজি কালো রূপে রয়েছে। এখানে তো দুর্লভ দর্শন। আর এই সেই স্থান যেখানে আমি রাত্রেবেলা বসেছিলাম। তারপর হঠাৎ একজন ভক্ত এসেছিল, তারপর আমাকে উনি কেয়ার করেছে, ওনার সঙ্গে আমাকে থাকতে দিয়েছিল। আর সামনে গেটে আপনারা দেখিয়েছি, ওখানে বসে আমি প্রসাদ পেয়েছিলাম। আর এই মন্দিরের প্রসাদ পেয়ে আজকে আমার জীবনে এই উন্নত। তারপর আমি প্রায় 6 মাস পর বৃন্দাবনে আবার চলে আসলাম। তো আজকে এই মন্দিরের প্রসাদ পাওয়ার জন্য আজকে এসেছি। তো যে লোকটা আমার রয়েছে এখানে, ওনার সঙ্গে আগে যোগাযোগ করি, তারপরে প্রসাদের জন্য কি পাচ্ছি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। যে এই মন্দিরে আসলে পুরো বৈকুণ্ঠের অনুভব হয়। মন্দির এখন বন্ধর টাইম, এই তো এখন বন্ধ হয়ে যাবে। দেখুন, সোনার তাল গাছ দর্শন করে দিচ্ছি আপনাদেরকে। চলুন। মন্দির নয়, যেমন আকাশ ছোঁয়া সেই বৈকুণ্ঠে চলে আসলাম। এত সুন্দর চারদিকের দৃশ্য তাকে মুগ্ধ করে তুলবে। যে 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 মান দেখুন, ভক্তদের ভিড় কিন্তু কম নেই। এই যে দেখুন, যে এই মন্দিরের নাম জানে কি নামে? সোনার তাল গাছ। সুনেগা খাম্বাওয়ালা মন্দির। অনেকে বলে সুনেগা খাম্বাওয়ালা মন্দির কনসা। তো এই সোনার খাম্বা মন্দির, এই মন্দিরের মেন নাম হলো রঙ্গনাথ মন্দির। তো এ দেখুন, সোনার তাল গাছ, সোনার তাল গাছ। তো
চলুন আগে ভগবানের দর্শন করি, তারপরে ভগবানের প্রসাদটা পাবেন। জয় হো। এই সেই বৈকুণ্ঠের দুয়ার। বৈকুণ্ঠের দুয়ার তো এবার খোলা হয়ে গেছে, আবার সামনের বছর খুলবে। সে ডেটও লিখে দিয়েছে। আচ্ছা, ডেট চেঞ্জ করিনি এখনো, ডেট পরে চেঞ্জ করবে হয়তো। মন্দির বন্ধ হওয়ার সময়, তারপরে ভক্তদের ভিড় কম নেই। তো এই দর্শন করে নিন শ্রীনাথ সোনার বিগ্রহ। बाहिर बाट नो फोटो सबैले छैन सबैले बाँधेर जस्तो हामी गराउनु हुन्छ र आउनु कि आउनु সমস্ত কিছু সোনার। জয় হো শ্রীনিবাস ভগবান কি আপনার হৃদয়ে যিনি বিরাজ করছে, উনি আপনাদেরকে দর্শন করছে। ঠিক আছে, সব জায়গায় একই একই বুক। করি চাও আমি তো জানি তোমার পোষা দেখো, তোমার পোষাতে কোনো অসুবিধা হয় ভগবান রাধারানী কি করে এত আছে। আজকে তো প্রভুর জন্য এখানে মন্দিরে প্রসাদ পাচ্ছি। কত বছর পর এটা, এই বৃন্দাবনে আসার আগে তখন একবার প্রসাদ পেয়েছিলাম ওই মন্দিরে বসে গেটে, আর আজকে এত বছর পরে ভগবানের মহাপ্রসাদ পাচ্ছি। এখানে সবাই পাচ্ছে। এখানে কত ভাগ্যে ভগবানের প্রসাদ পাওয়া যায়। স্বয়ং নারদমণি প্রসাদ পাওয়ার জন্য বৈকুণ্ঠে মা লক্ষ্মীর সেবা করেছিলেন 12 বছর। জয় হো রঘুনাথ ভগবান কি জয়। এখন কোথায় চলে আসলাম? এই জায়গায় আমি কোনোদিনও আসিনি, তাই রাস্তা দিয়ে ঢুকছি। কত বড় এরিয়া, এখানে লোক থাকার জায়গা নেই, মানে লোক নেই, এত থাকার জায়গা রয়েছে, লোক নেই। তো এখানে এই প্রভু মন্দিরে থাকে। দেখুন প্রাচীন বিরাট বড় সে মন্দির, পুরো ফাঁকা জায়গা। আচ্ছা, এটা হলো মন্দির, রাম সীতার মন্দির। ঠিক আছে, এটা হচ্ছে হনুমানজি মন্দির, এটা মহারাজজি বসে আছে, রাধা রাধা মহারাজজি। এই ওনাখান ধরে আছে মন্দির। মন্দির ভাইপো নাতি পূজারি ওদিকটা পুরো ওখানে গোশালা ছিল আগে, এখন ট্রেনে ঘুরে এসছে। রাধে রাধে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর প্রভুর এখানে কথা বলে চলে আসলাম এই মহাপ্রসাদ। আমার জীবনে আমি মহাপ্রসাদ পেয়ে আজকে বৃন্দাবন বাস করছি। বৈকুণ্ঠনাথ ভগবানের সাক্ষাৎ প্রসাদ পাওয়া খুবই ভাগ্যে পাওয়া যায়, আর সবার জন্য উন্মুক্ত প্রসাদ নয় এখানে, এটাই প্রভু জানাশোনা ছিল বলে এই প্রসাদটা পেয়েছি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসছে অক্ষয় তৃতীয়া, আগামী 20 তারিখ 20 এপ্রিল। আপনারা অক্ষয় তৃতীয়া উপলক্ষে যদি কেউ বৃন্দাবনে সেবা করতে চান, ফুল বাংলা, সিঙ্গার, বৈষ্ণব সেবা, সাধু সেবা, যে কোনো সেবা করতে চান, স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর চাইলে আপনারা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অক্ষয় তৃতীয়া যে তিথির মধ্যে সমস্ত সেবা অক্ষয় হয়ে যায়, এবং অক্ষয় তৃতীয়া খুব মহিমাপূর্ণ। ভগবান পরশুরাম অক্ষয় তৃতীয়াতে আবির্ভূত হয়েছেন, মা গঙ্গা এই জগতে এসেছেন। অনেক 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 তিথি রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন। তো আপনার অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃন্দাবনে সেবা করে মনসাধন সার্থক করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।